আজকে আমি আপনাদের এমন এক গল্প শোনাব যে গল্পের ছায়া আপনার ঘরের কোণে লুকিয়ে থাকবে, আপনার ঘুমের ফাঁকে ফাঁকে ফিসফিস করবে। আর আপনি যদি একবারও রাতে জেগে থাকেন তবে শুনবেন কেউ আপনার নাম ডাকছে। এই গল্পের নাম অভিশপ্ত ভূত। এটা শুধু ভূতের গল্প না, এটা অভিশাপের গল্প। যে অভিশাপ এক মায়ের চোখের জলে জন্ম নিয়েছিল, এক গায়ের মাটিতে শিকড় গেড়েছিল, আর এখন আপনার পিছনে দাঁড়িয়ে আছে। তো শুনুন, আর যদি ভয় পান তবু থামবেন না, কারণ ও আপনাকে শুনতে চায়। অভিশপ্ত ভূত। বৃষ্টির রাতে এক অচেনা মানুষ। গাঁটছড়া গায়ের নাম শুনলেই বুড়ো মানুষেরা চুপ করে যায়। মেয়েরা রাতে জানালা বন্ধ করে দেয়। ছেলেরা গায়ের পুরনো পুকুরের পাশ দিয়ে হাঁটতে ভয় পায়, কারণ গাঁটছড়া শুধু একটা গা না, ওটা একটা অভিশাপের কবর। আর সেই গায়ে এক বৃষ্টির রাতে এসে উঠল রিয়াদ। বাইরে ঝমঝম বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তা কাদায় ভরে গেছে। রিয়াদের মোটরসাইকেল পথের মাঝে স্টার্ট নেয় না, মোবাইল নেটওয়ার্ক নাই, ঘড়িতে রাত 11টা, আর চারপাশে শুধু কালো অন্ধকার আর বাঁশবনের মর্মর শব্দ। এই গায়ে কোনো লোক আছে? ডাক দিল সে। কোনো জবাব নাই। কিন্তু তখনই একটা পুরনো বাড়ির জানালা থেকে একটা মোমবাতির আলো জ্বলল। রিয়াদ দৌড়ে গেল, দরজায় ঠকল। দরজা খুলল এক বুড়ো মানুষ। চোখ দুটো যেন কয়লার মতো কালো, কিন্তু ভেতরে আলো নাই। শুধু বলল, ভিতরে আসো। ভিতরে ঢুকে রিয়াদ দেখল ঘরটা পুরনো, দেয়ালে আর্দ্রতার দাগ, কোণে একটা পুরনো নকশি কাঁথা ঝুলছে, যার সুতোগুলো যেন কাঁপছে। মাঝখানে একটা মাটির হাঁড়ি, যার ভেতর থেকে কি যেন গন্ধ আসছে, মিশ্রিত গন্ধ, পচা মাছ, পচ ফোড়ন আর কাঁচা মাটির। তুমি কে? জিজ্ঞেস করল রিয়াদ। বুড়ো মাথা নাড়ল না, শুধু বলল, আমি গায়ের শেষ মানুষ, বাকিরা ওদের নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বুড়ো চোখ তুলে দেখল রিয়াদের দিকে। তার চোখের পাতা কাঁপছে। ওই যে অভিশপ্ত ভূত। গাঁটছড়া গায়ে 50 বছর আগে এক মেয়ে ছিল, নাম ছিল মালতী। বয়স মাত্র 17। সুন্দরী, গান গাইতে পারত, নকশি কাঁথা সেলাই করত। কিন্তু গায়ের জমিদারের ছেলে তাকে চাইল। মালতী রাজি হইল না। জমিদারের ছেলে রাগ করে তাকে ধরিয়ে দিল চুরির অপরাধে। গায়ের লোক তাকে মারধর করল। তার মা, যে মা একা মেয়েকে মানুষ করেছিল, সে কাঁদতে কাঁদতে গায়ের মাঝখানে দাঁড়িয়ে বলল, যদি আমার মালতী নির্দোষ হয় তবে আমি এই মাটির সাক্ষী রেখে অভিশাপ দিচ্ছি, যে কেউ আমার মেয়েকে অপমান করেছে তাদের বংশধরদের রক্ত শুকিয়ে যাবে, তাদের ঘরে শিশু জন্ম নেবে না। আর যে কেউ এই গায়ে থাকবে কিন্তু সত্য বলবে না, ওর শরীরে মালতীর হাড় উঠে আসবে। পরদিন সকালে মালতী মরে গেল। গায়ের পুকুরে তার লাশ ভাসছিল। মায়ের কোলে মাথা রাখা ছিল, কিন্তু মা নাই। মা গায়ের পুরনো বটগাছের নিচে ঝুলে মরেছিল। সেদিন থেকে গায়ে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথমে জমিদারের ছেলে রাতে চিৎকার করে জেগে উঠল, ও আসছে, ও আসছে বলে। পরদিন তার গলায় কালো দাগ, যেন কেউ চেপে ধরেছে। 1 সপ্তাহের মধ্যে মারা গেল। তারপর গায়ের মৌলবী সাহেব রাতে মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখল মিহরাবের সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে। চোখ দুটো কালো, কিন্তু মুখে কোনো নাক কান নাই, শুধু মুখে একটা ছোট্ট হাসি। মৌলবী পাগল হয়ে গেল। গায়ের লোক পালাতে শুরু করল, কিন্তু যারা পালালো তাদের ঘরে রাতে একটা শিশুর কান্না শোনা যায়, আর সকালে দেখা যায় দেয়ালে লেখা, মালতী আসবে। রিয়াদ রাত কাটালো বুড়োর বাড়িতে। ঘুম আসছিল না। বাইরে বৃষ্টি থামে নাই। হঠাৎ কোণ থেকে একটা শব্দ এলো, টুপ টুপ টুপ, যেন কেউ কাঁথার উপর পা ফেলছে। রিয়াদ চোখ মেলে দেখল নকশি কাঁথাটা নড়ছে। ধীরে ধীরে কাঁথার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে, ছোট্ট, কালো, আঙুলগুলো যেন হাড়। ও কে? ফিসফিস করল রিয়াদ। বুড়ো জেগে উঠল, চোখে ভয়। ও মালতী না, ও মালতীর অভিশাপের ছায়া। ও শুধু তাদের খুঁজে বেড়ায় যারা মিথ্যা বলে। আমি তো মিথ্যা বলি নাই। তুমি নাই বললেও তোমার রক্তে কেউ মিথ্যা বলেছে। রিয়াদ থমকে গেল। তার দাদু, যিনি একসময় জমিদারের হাকিম ছিলেন, গাঁটছড়া গায়ের কথা কখনো বলতেন না, শুধু বলতেন, ওই গায়ে কখনো যেও না। হঠাৎ কাঁথার ভেতর থেকে একটা শিশুর কণ্ঠ শোনা গেল,
দাদু, তুমি কেন আমাকে বাঁচাও নাই? রিয়াদের শরীর কাঁপতে লাগল। সে দেখল তার হাতের তালুতে একটা কালো দাগ উঠে আসছে, যেন হাড় ভেতর থেকে বেরিয়ে আসছে। ও আমার রক্তে ঢুকে গেছে, চিৎকার করল রিয়াদ। বুড়ো বলল, শুধু একটা উপায় আছে। তুমি মালতীর কবরে গিয়ে মালতীর মায়ের অভিশাপ ভাঙতে হবে, কিন্তু ওখানে গেলে তুমি ফিরে আসবে না। পরদিন সকালে রিয়াদ গায়ের পুকুরের ধারে দাঁড়ালো। পানি কালো, যেন কালি। পানির উপরে একটা সবুজ আবরণ। বুড়ো তাকে একটা পঞ্চফোড়নের টিন দিল। এটা মালতীর মায়ের রান্নাঘর থেকে পাওয়া। ও এটা দিয়ে মালতীর জন্য খাবার রান্না করত। এটা নিয়ে পুকুরে নামো। তলায় একটা মাটির হাঁড়ি পাবে, সেটা ভাঙো। তারপর বলবে, আমি সত্য বলছি, মালতী নির্দোষ ছিল। রিয়াদ পুকুরে নামল। পানি ঠান্ডা, যেন বরফ। তলায় নামতে নামতে সে দেখল চারপাশে হাড়, চুল আর ভাসমান নকশি কাঁথার টুকরো। হঠাৎ কেউ তার পা ধরল। পিছনে তাকালো। একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে, চোখ দুটো কালো, মুখে কোনো নাক কান নাই, কিন্তু মুখে একটা হাসি। তুমি কে? জিজ্ঞেস করল রিয়াদ, কিন্তু পানিতে কথা বলা যায় না। মেয়েটা তার হাত ধরে টান দিল। রিয়াদ নিচে নামল। তলায় একটা মাটির হাঁড়ি। সে হাঁড়ি ভাঙল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট হাড়, একটা নকশি কাঁথার টুকরো আর একটা চুলের ফিতে। রিয়াদ মনে মনে বলল, আমি সত্য বলছি, মালতী নির্দোষ ছিল। হঠাৎ পানি লাল হয়ে গেল। মেয়েটা তার কাছে এলো। তার মুখ থেকে একটা কথা বেরিয়ে এলো, ধন্যবাদ দাদু। রিয়াদ বুঝল ও তার দাদুকে ডাকছে, কারণ তার দাদুই ছিল মালতীর মৃত্যুর সাক্ষী, কিন্তু কখনো সত্য বলে নাই। রিয়াদ পুকুর থেকে বেরিয়ে এলো। তার শরীরের কালো দাগ মিলিয়ে গেছে। বুড়ো তাকে দেখে হাসল, তুমি সত্য বলেছ, তাই ও তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু মালতী এখন কোথায়? ও এখন শান্ত, কিন্তু গাঁটছড়া গায়ের অভিশাপ শুধু মালতীর না, ওটা সব মিথ্যাবাদীদের অভিশাপ। রিয়াদ গাঁ ছাড়ল, কিন্তু সে জানত ও গায়ে আর কেউ ফিরবে না। কয়েক মাস পর রিয়াদ তার দাদুর পুরনো ডায়েরি পেল। শেষ পাতায় লেখা, আমি মালতীকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার নাতি বাঁচাবে, কারণ সে সত্য বলবে। আর সত্যই একমাত্র অস্ত্র, যে অস্ত্র ভূতকেও হার মানায়। রিয়াদ তার ইউটিউব চ্যানেলে এই গল্প শেয়ার করল, কিন্তু রাতে ঘুম হয় না। প্রতি রাতে সে শোনে একটা শিশুর কান্না। এক রাতে সে জেগে উঠল। তার বিছানার পাশে একটা নকশি কাঁথা পড়ে আছে, যেটা সে কখনো কেনে নাই। কাঁথার উপর লেখা, ধন্যবাদ ভাইয়া। রিয়াদ কাঁদল, কারণ সে জানে মালতী এখন শান্ত, কিন্তু গাঁটছড়া গায়ের অভিশাপ এখনো আছে। আর যে কেউ মিথ্যা বলবে, ও তাকে খুঁজে বের করবে। আপনি কি কখনো মিথ্যা বলেছেন? কারো অন্যায়ের সাক্ষী থেকেও চুপ করে গেছেন? তাহলে হয়তো ও আপনার পিছনে দাঁড়িয়ে আছে। এই গল্পটা শুধু গাঁটছড়া গায়ের না, এটা আপনার গল্প। যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমি আবার আসব, আর পরের বার ও হয়তো আপনার নাম ডাকবে।